আমার। রাত্রি তো 10টা বেজে গেল। তুমি যে আমার, আপনাদের এত প্রিয় একটা শো শুরু হওয়ার টাইম হয়ে গেল, কিন্তু আপনাদের সকলের প্রিয় নায়ক বেপাত্তা, আমি জানি না তিনি কোথায়। কলকাতা শহরের ব্যাপার বুঝতেই পারছেন, প্রচুর জাম জট, আটকে পড়েছেন কোথাও। আমি এখানে একা পড়ে গেছি, আমাদের তো শো শুরু করার টাইম শুরু হয়ে গেছে। সব দম্পতিরা অধীর আগ্রহে পেছনে অপেক্ষা করছে এখানে আসার জন্য। কি করব, শুরু করে নেবো আপনাদের প্রিয় নায়ককে ছাড়া? হয়তো এসে পৌঁছে যাবেন, কিন্তু আমার এখন ইচ্ছে করছে শুরু করে নিতে। শুরু করে দিই তাহলে আপনাদের সকলের প্রিয় শো তুমি যে আমার। ডেকে নেব আমাদের আজকের 4 জন দম্পতিকে, দেখে নি তারা কারা। আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। বাজারে বাজারে বাজা ব্যান্ড বাজা, আরে ইসকা বাজারে দেখো ব্যান্ড বাজা। পেয়ে গেছি আমাদের আজকের 4 জন দম্পতিকে। প্রথমে আছেন নির্মাল্য বাবু এবং মৌসুমী, তারপরে আছেন চয়ন বাবু এবং চন্দ্রানী, এদিকে আছেন বাসুদেব বাবু এবং শ্রাবণী, তারপরে আছেন প্রশান্ত বাবু এবং সোমাদি। আপনাদের সকলকে স্বাগত। এরা সবাই সারেগামা পায়ের খুদে নক্ষত্র, লিটল চ্যাম্প, এবং আমি আজকে এদেরকে আনতে চলে গেছিলাম, সেই জন্যই আমার একটু দেরি হয়ে গেছে। আসলে এই যে আজকে এখানে যারা এসছেন, যেসব দম্পতিরা, এদেরই সব ছেলে মেয়ে এখানে। বাঁ দিকে আছে শ্রেয়ান, ডান দিকে আছে সন্দেশ, আবার বাঁ দিকে আছে অরুণা, এবং ডান দিকে আছে অনুষ্কা। নেই টাকা কড়ি তবু দিল দরিয়া, তাই কিনে নিতে পারি সারা দুনিয়া। আরে কি পাবো না, নেই তার ভাবনা, যা খুশি তা করি চাই মন যা। ও আমরা সবাই রাজা। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভদৃষ্টি। শুভদৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা 3টে 6টা প্রশ্ন করব এবং সেই উত্তরগুলো মন থেকে দিতে হবে। উত্তরগুলো ঠিক দিতে পারলে আপনারা পাবেন 10 পয়েন্ট করে, তার মানে 60 পয়েন্টস। কিন্তু আমরা যেটা দেখবো যে উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলছে, যে যতবার চোখের পাতা ফেলবে আমরা 1 পয়েন্ট করে কেটে নেব। তো আমরা কাকে ডাকবো রচনা? আগে একটু গল্প করে নিই। হ্যাঁ, নির্মাল্যদা এবং মৌসুমীদির সাথে। আপনাদের ছেলে শ্রেয়ান্ত সারেগামাপা লিটল চ্যাম্পস একজন স্টার পারফর্মার, ফ্যান্টাস্টিক সিঙ্গার। আমি ভীষণ ভালো লাগতো আমার ওর গান, সবার ভালো লাগে। তো এই সারেগামাপার পর আপনাদের স্বামী স্ত্রীর জীবনে কি কি পরিবর্তন এসেছে? ওকে নিয়ে কোথাও যদি যাই, বিভিন্ন লোক ওর গান শুনতে চায়, মানে মানুষ যে কি ওকে ভালোবাসে আর তার সঙ্গে আমাদের, এটা আমাদের একটা বিরাট পাওয়া। আর এখন আর আমাদের নিজেদের পরিচয় নেই, মানে আমাদের কোনো নাম নেই, শ্রেয়ানের বাবা মা, সেটাই তো সবথেকে ভালো লাগে। সেটা বিশাল একটা পাওয়া। মানে শ্রেয়ান যে এত ভালো গানের গলা পেয়েছে, সেটা কি আপনাদের কাউর থেকে পেয়েছে? আপনারাও কি গানের শিল্পী? হ্যাঁ, আমরা একটু গান টান করি আর কি, আমিও করি, ও করে। আমার বাবা এস্ট্রাজ বাজাতেন, মা এখনো এস্ট্রাজ বাজান, মা নিজেও ক্লাসিক্যাল গাইতেন, নিজে সেতার বাজাতেন, মানে আমাদের রক্তে গান হয়ে আসছে। ওকে, এত গানের সূত্রে কি দুজনের পরিচয়ও? আসলে আমাদের একটা অনুষ্ঠান ছিল, ওদের গানের স্কুলের অনুষ্ঠান, আমি সেখানে গেছিলাম আর কি গান গাইতে।
তারপরেই ভালো লাগা আর কি। তো এখন শ্রেয়ানের পেছনে সময় বেশি কে দেয়? রেওয়াজ করা, শ্রেয়ানকে গান শেখানো, মা না বাবা? কার? ওর বাবা। বাবা বেশি দেয়? স্কুল থেকে আসলে দুপুরবেলা পড়িয়ে নিই, মানে ওটা আমার পার্ট, গান বাজনাটা ওর পড়াশোনাটা আপনার, গান বাবার। বাজনাটা আপনার। আমার আরেক ছেলে আছে, আচ্ছা। বড় ছেলে আছে। সেও কি গানের জগতেরই? না, সে খুব ভালো তবলা বাজায়। ও গান করতো, এখন তবলা বাজায়। ও, গান করতো, এখন তবলা বাজায়। মেদিনীপুরের একেবারে জমিদার তুমি। তোমার একটা গান শুনবো আমি। कहर बनाए दादरा बाजाओ, कहर बनाए दादरा बाजाओ, उल्टो पलटा मार छो छाटी, शशिकांत तुमी देखছি আসরটাকে করবে মাটি, कहर बनाए दादरा बाजाओ, उल्टो पलटा मार छो चाटी, शशिकांत तुमी देखছি আসরটাকে করবে মাটি, कहर बनाए दादरा बाजा। সুপার। আসুন দাদা। তুমি যে আমার শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে ছেলের সাফল্যের জন্য কার অবদান বেশি? আমার একটু বেশি। আজ বরকে কিসের সঙ্গে তুলনা করবে? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ছেলে কার কাছে বেশি আবদার করে? বাবার কাছে। ছেলে ও বরের মধ্যে কে বেশি জেদি? দুজনে। তোমাদের দাম্পত্য জীবনের সুরটা কেমন? ন্যাকা সুর। দাম্পত্য জীবনে কোন ভুলটা কখনোই করতে চাও না? হারাতে চাই না। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। মন থেকে উত্তর দিয়েছে, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। মৌসুমী, তুমি ফেলেছো মাত্র 5 পয়েন্ট। কিন্তু নির্মাল্য একবারও ফেলেনি। নির্মাল্য একবারও ফেলেনি, তোমাদের 5 পয়েন্ট কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেয়েছো 55 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো। এই যে সন্দেশ বাবু, তোমার বাবার নাম বলো। জয়ন। ওটা দেখে বলতে হলো। মার নাম বলো। চন্দ্রানী। ওকে, চয়ন বাবু, কিভাবে আলাপ হয়েছিল চন্দ্রানীর সঙ্গে? আমার বাবা আর ওর বাবা একসঙ্গে মর্নিং ওয়াক করতো। তা আমাদের বাবাদের ভিতরে আলাপ ছিল, তার থেকে সম্বন্ধ হয়। সম্বন্ধ হওয়ার পরে ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়, সেই থেকেই আলাপ। কত বছর হয়েছে সেটা? তা 10 বছর। বিয়ের পর কি কি পরিবর্তন এসেছে চন্দ্রানীর মধ্যে? অনেক পরিবর্তন এসছে। কেন? নিয়ে এসছিলাম মোষের মতন, এখন হয়ে গেছে খরগোশের মতন। দেখেই বুঝতে পারবে। ছিল? হ্যাঁ, ভীষণ মোটা ছিল। ভালো তো, এটাই তো ঠিক। এখন রোগা হয়ে গেছে। একদম একদম। আর প্রথম কি করতো, প্রথম কথা বলতো না, আমার কথা শুধু শুনতো। তারপরে আমি ওর কথা শুনতাম। এখন আমরা দুজনে কথা বলি, পাড়ার লোক শোনে। আচ্ছা সন্দেশ, কে বেশি ঝগড়া করে বল? মানে কে বেশি ঝগড়া বাঁধায়? না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কে বেশি ঝগড়া বাঁধায়? তো আমার অ্যান্সার হলো বাবা। বাবা বেশি ঝগড়া বাঁধায়। চেঁচাইটা কে বেশি? বাবাই। বাবাই? পুরো স্টেনগান বাবার দিকে আজকে। হ্যাঁ ও, আমি তোমায় একটা কথা বলেছি। হ্যাঁ, গান করতাম না, কিন্তু এখন আমি গান শিখেছি, জানো? কি গান শিখেছিস বল? কথায় না, ভালো হবে না। গান আমি স্কেল দেবো। কি স্কেল? কাঠের স্কেল। কোন স্কেল দেবো এটা তো আমিও জানি না গানের। যে বাজাবে তাকে বলো আমার গলার মাপটা মেপে দিতে বলো। স্কেলটা দিয়ে এসে আমার মেপে নাও, তারপর স্কেলটা ধরতে বলো। ছাড়ো ছাড়ো। ভাই ছাড়ো ছাড়ো। 1 2 3 শুরু। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়,
কি কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তা কি জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি। আচ্ছা, বাবা কি করেন? টিভি দেখে, অফিসে যায়, শুয়ে থাকে। মা কি করে? পার্লারে যায়, পার্লারে যায়, 3টের সময় আসে, খাবার খায়, একটুখানি শুয়ে থাকে, টিভি দেখে, আমি তখন ঘুমিয়ে পড়ি। তারপরে যখন উঠি মা পার্লারে চলে যায়, আবার রাত্রি 8টার সময় এসে খাবার বানায়, আমায় পড়ায় আর ঘুমিয়ে পড়ি। মানে কি তোমার পার্লারের কিছু আছে? হ্যাঁ, আমার পার্লার আছে, ওই জন্যে। ওকে ওকে ওকে। ছেলেকে আর পার্লারকে কি করে সামলাও তুমি? ওই হয়ে যায়, একটু অসুবিধা হয় তো বাড়িতে, মানে আমি যখন থাকি না তখন আমার শাশুড়ি মা আছেন, সেই সময় উনি দেখেন, বাকিটা আবার ফিরে এসে যখন আসি ওর মধ্যে ম্যানেজ হয়ে যায়। আচ্ছা, চয়ন এবং চন্দনী চলে এসো। তুমি যে আমার সময় শুরু হচ্ছে এখন। ছেলে তো সন্দেশ, বউ কোন মিষ্টি? বউ চমচম। তোমাদের মধ্যে ছেলে কার কথা বেশি শোনে? আমার। তুমি কাকে বেশি ভয় পাও, ছেলেকে না বউকে? বউকে। দাম্পত্য জীবনের কোন কথা ছেলে সারা পাড়াকে জানিয়েছে? ঝগড়ার কথা। তোমাদের মধ্যে কে বেশি মজা করতে পারে? বউ। তোমরা আজকে একসঙ্গে বর বউ ছেলে কি বলবে, মানে এক কথায়? হাটে হাড়ি ভাঙবে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। চন্দ্রানী একবারও চোখের পাতা ফেলেনি এবং চয়ন ফেলেছে মাত্র একবার। ফ্যান্টাস্টিক, তোমাদের 1 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 59 পয়েন্ট। মা তো একবারও চোখের পাতা ফেলেনি, তো বাবাকে এখন কিছু একটা করতে হবে। তো তুই একটা গান গা, বাবা আর মা নাচবে। अच्छी बातें कर ली बहुत, अब करूंगा तेरे साथ गंदी बात, गंदी 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 बात, गंदी बात, गंदी 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 बात, गंदी बात, गंदी 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 बात, गंदी बात, गंदी 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 बात। বাসুদেব দা, শ্রাবণী দি, কত বছরের বিবাহিত জীবন? 13 বছর। একটি কন্যা? না, ছেলে আছে আমার বড়। পরিচয় কিভাবে হলো? কম্পিউটার ইনস্টিটিউটে দুজনেই শিখতে গিয়েছিলাম, সেখানেই আলাপ। হঠাৎই যখন বাড়িতে জানলো, আমাকে বললো, আমার বাবা আমায় বললেন যে আজকাল তুমি ঘুরে টুরে বেড়াচ্ছ, শুনছি এদিক ওদিক দেখা যাচ্ছে, ধর্ম হচ্ছে না, আইসক্রিম খাওয়ার জায়গা পাচ্ছ না। তো বাড়িতে জেনে ফেললো, তখন কিন্তু উই ওয়ার ফ্রেন্ডস, আমরা তুই তো করি করতাম। তো এই ঘটনাগুলো ঘটার পরে আমি ওকে প্রপোজ করি, তা আবার হাওড়া স্টেশনের ওপরে কফি শপে। ও বাবা। প্রপোজ শুনে ও কফি কাপটা রেখে দিল, এতই অবাক হয়ে গেল প্রপোজালটা শুনে। যখন কফি কাপে অর্ধেকটা কফি রয়েছে, তারপরে যখন কফি খেতে গেল, দেখলো কফি কাপটা নেই, ওয়েটার নিয়ে চলে গেছে। তো মেয়ে তো খুব ভালো গান গায়, তো মেয়ের এই গানের গলা কোত্থেকে এলো? আপনার দুজনের মধ্যে কারোর আছে গানের প্রতি ভালোবাসা? পুরোপুরি ওদের পরিবার, ও এবং আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা উনিও খুব ভালো গান গাইতেন, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো মেয়ের গানের জন্য কি ছোটবেলা থেকেই ন্যাক ছিল না আপনার ইচ্ছেতে হয়েছে? ছোটবেলা থেকে কিন্তু আপনা থেকেই গাইতে পারতো, মানে 2 বছর বয়সে দেখেছি ওর গানের গলা একদম সুরে। তোকে কে বেশি ভালোবাসে, বাবা না মা? মা। না, বকে বেশি কে? মা।
আচ্ছা, মাই বেশি ভালোবাসে, মাই বেশি বকে। মা তোমাকে বেশি বকে না বাবাকে বেশি বকে? বাবাকে। তখন তুমি কি কর? মাম্মা যখন বাবাকে বকে তখন মাকে চুপ করতে বলি। হ্যাঁ, আমরা বাসুদেব বাবু এবং শ্রাবণীকে ডেকে নিই, চলো। আসুন। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। আপনাদের মধ্যে মেয়ে কাকে বেশি অনুকরণ করে? মাকে। আপনাদের মধ্যে কে বেশি খিটখিটে স্বভাবের? আমি। আপনাদের প্রেম জীবনটা কেন ইউনিক ছিল? খুব অ্যাডভেঞ্চারাস। বরকে দেখে কোন কথাটা মাথায় আসে? কেশর ছাড়া সিংহ। কোন বিষয় নিয়ে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হয়? খাওয়া দাওয়ার টপিক নিয়ে। এখানে খেলার জন্য কে বেশি প্রস্তুতি নিয়েছে? ওকে, ফিনিশ। ফ্যান্টাস্টিক। কে তুমি তন্দ্রাহরণী। মন থেকে উত্তর দিয়েছেন, তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট, 60 পয়েন্ট। বাসুদেব ফেলেছেন মাত্র 10 বার এবং শ্রাবণী ফেলেছে মাত্র 2 বার। 12 বার এবং 12 পয়েন্ট মাইনাস হয়ে গেল। তার মানে আপনারা এই রাউন্ডে পেলেন 48 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী, থ্যাংক ইউ বাসুদেব। প্রশান্ত বাবু এবং সোমা, কিভাবে আলাপ হয়েছে? পেপার দেখে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ। কত বছর? 15 বছর। কি করেন আপনি? আমি ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ার, প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করি। সোমা একদম হাউসওয়াইফ? একদম। ওকে, আচ্ছা প্রশান্ত বাবু, আপনার তো অ্যাড দিয়ে তারপর বিয়ে হয়েছিল, তাই না? Right. তো সোমা ছাড়া আর কত সম্বন্ধ এসছে? সেকেন্ড দেখতে যাওয়া পেপার থেকে ওকে প্রথম একজনকে দেখেছিলাম, এটা পছন্দ। সেখানে পছন্দ হয়নি, কিন্তু ওকে যখন দেখতে গেলাম ওর হাসিটাই আমাকে মাত করে দিল। লজ্জা জড়ানো তোমার মধুর ওখানেই বসে আমরা বলে দিলাম আমাদের মেয়ে পছন্দ। আমারই প্রাণে বিয়ের আগে তো হাসি দেখে মাত হয়ে গেলেন, বিয়ের পরে আর কি কি গুণে মাত হলেন? বিয়ের পরে যেটা সব থেকে আমি ওখানে জিজ্ঞেসই করে ফেলেছিলাম যে আমি একটু ভোজন রসিক, যে রান্না ফান্না কিরকম। তো সেটা কিন্তু মানে এখনো অব্দি ও যা বলেছিল সেই সময় সেটা মিথ্যা না, সেটা এখন বাবা, ভেরি গুড। আচ্ছা, তোমারও তো নিশ্চয়ই সম্বন্ধ এসেছিল আরো অনেক? আমার 95টা এসেছিল চিঠি। কটা? হ্যাঁ, 95। সারা পশ্চিমবাংলার লোক তোমাকে পাঠিয়েছিল চিঠি সম্বন্ধের জন্য। ওর আগে দুজন মানে এসেছিল দেখতে, তার মধ্যে একজনের দাঁত উঁচু, আরেকজনের মানে হাইট প্রায় 6.5 পৌনে 7 ফিট। ও যখন দেখতে এসেছিল মানে আমি ভালো করে তাকাই নিজে, আবার কি দেখবো। তো ওর কোনটা দেখে তোমার ভালো লাগলো? আমি একটু মোটা গোফ খুব ভালোবাসি। মোটা কোপ? ও একটা ভালো দিয়েছে। হ্যাঁ, তো মেয়েকে কে বেশি ভালোবাসে? দুজনে। দুজনেই ভালো। তুমি বলো, কে বেশি ভালোবাসে তোমার? দুজনেই। আচ্ছা, ও তো গানও গায়, পড়াশোনাও করছে, কে বেশি খেয়াল রাখছে? পুরোটাই ও সামলায়। আমাকে পুরোটাই দেখতে হয়, এবং এমনও হয়েছে যে ওর ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে আমাকে জিজ্ঞেস করছে মেয়ে কোন ক্লাসে উঠবে আবার। আর চলে আসো। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। কার মুখ বেশি বাংলার 5 হয়ে থাকে? ওর 5 না 5.5। তোমাদের মধ্যে কে বেশি রসিক? ও তোমাদের মধ্যে মেয়েকে কে বেশি প্রশ্রয় দেয়? আমি। বর ভালো স্বামী না ভালো বাবা? দুটোই পারফেক্ট। অফিস থেকে ফেরার পর কোনটা বেশি তৃপ্তি দেয়, মেয়ের গান না বউয়ের হাতের চা? চা। তোমার কোন কথায় প্রশান্তবাবু খুব শান্ত হয়ে যায়? ও চিৎকারে। তোমার চিৎকারে? ভেরি গুড। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আগে ওই চোখে সাগরের খুব সুন্দর, একেবারে মন থেকে উত্তর দিয়েছো এবং তো তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। প্রশান্ত ফেলেছে মাত্র 2 বার এবং সোমা মাত্র 2 বার। তোমাদের মধ্যে এত মিল যে তোমরা মাত্র 2 বার 4 বার তোমরা চোখের পাতা ফেলেছো এবং তার জন্য তোমরা এই রাউন্ডে পেয়েছো 56 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো জয়ন্দা এবং চন্দ্রানী। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি।
12ই জুন থেকে শুরু হতে চলেছে সারেগামাপা, বৃহস্পতি থেকে শনি ঠিক রাত 10টা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। খুব সুন্দর। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে দুজনে মিলে একসাথে। প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে, যার উত্তরটা এইখানে পৌঁছানোর পরে দেবে। 2 মিনিট টাইম, সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস, আর ভুল বা না দিতে পারলে নো পয়েন্টস। প্রথমে নির্মলবাবু এবং মৌসুমী। দিদির দুটো স্বভাব বলুন যেটা আপনি চেঞ্জ করতে পারলে খুব খুশি হবে। সারাক্ষণ খাওয়ার জন্য খিচখিচ করে যায়, ওটা তো আমি একদম চাইলেই মানে সেটা তো ছেলের জন্য, আপনার সাথে করে না না একই ব্যাপার। আমি যখনই তাড়াহুড়ো করে বেরোবো তখনই ওর যত খেয়ে যেতে হবে, নইলে বাইরে ওই সমস্ত আজে বাজে খাবো। চেঞ্জ করতে চাই। হ্যাঁ বলো। মশা মারা। বাবা একবার এরকম খেতে বসেছে, রাত্রিবেলা মাও খেতে বসেছে, এবার বাবা জাস্ট খাবারটা তুললো, গালে একটা মজা দিল। মশা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। সারাক্ষণ এমনি এমনি করে। আর মৌসুমীদি একটা কিছু বলুন দাদার সম্পর্কে। দাদার এই ছেলে মানুষই, মানে আমার বাড়িতে 3টে বাচ্চা আর কি, এমনই ছেলে মানুষই পাগল করে দেয় আমাকে। মানে ছেলে আর বাবা এক আর কি। ছেলেরা তাও, বাবা তার থেকেও বেশি। আমি রান্না বান্না করছি, এতগুলো আনাজের খোসা নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিল। আমি ঘুমিয়ে থাকলে আমার চুল নিয়ে জানলার রডের সাথে বা গ্রিলের সাথে বেঁধে দিল। আমি উঠতে গেলাম দুম করে মাথার মধ্যে রেখে গেল। যা ইচ্ছে তাই করে, যা ইচ্ছে তাই করে। আমার একটা বড় হল আছে আর কি বাড়ির মধ্যে, ওই হলের মধ্যেই 3 জনে ক্রিকেট খেলা চলছে। মানে কোনো শোকেসের কাঁচ গোটা নেই, জানলার কাঁচ গোটা নেই, সাংঘাতিক অবস্থা। ভেরি গুড, চলে আসুন নির্মলবাবু এবং মৌসুমী, চলে আসুন। তুমি যে আমার, চলো। পায়ের সাথে কি লাগিয়ে ঝগড়া করার কথা বলা হয়? পা লাগিয়ে। চলো। ইংরেজিতে কথা অনুযায়ী কি পড়ার শব্দ কানে এলে নিস্তব্ধতা বোঝায়? পিন। যখন কেউ আমাকে পাগল বলে তার কি করি আমি? তার প্রতিবাদ। কাহার বা নয় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো কি? চাটি। চাটি। চলো। লতার গানে আমার কোন লতা আবেশে দোলে? লতার গান, খুব ফেমাস গান। বলে দেবো? মালতী। মালতী লতা। চলো। কোন বাদ্যযন্ত্র এক ধরনের জল রাখার জায়গা? জল তরঙ্গ। জল রাখার জল রাখার জায়গা কোন বাদ্যযন্ত্র? একটা বাদ্যযন্ত্র, একই নাম। কোন বাদ্যযন্ত্র এক ধরনের জল রাখার জায়গা? একই। বলবো? ড্রাম। খুব সোজা, চলো। কোন বাদ্যযন্ত্রের নামের শেষে কথা বলার জিনিস আছে? কোন বাদ্যযন্ত্রের নামের শেষে কথা বলার জিনিস আছে, তার মাধ্যমে আমরা কথা বলি? একটা বাদ্যযন্ত্র, তার শেষটায় এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা কথা বলি, সেটাও একটা যন্ত্র প্রায়। মনে পড়ছে না। স্যাক্সোফোন। ফোন। ফোন। সো আপনারা 7টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 40 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। সন্দেশ। আচ্ছা, বাবা মা
যে আজকে এখানে এসেছে তার জন্য বাড়ি থেকে কি কি প্র্যাকটিস করেছে একটু বলো তো আমাকে। শুভদৃষ্টি 7 পাকে বাজে টিভিতে যখন চক্কর মারে চক্করের আগে অ্যানসার দেয় বাবা, তার জন্য ওটারও প্র্যাকটিস হয়ে যায়। আচ্ছা, আর কি কি করেছে? আর কিছুরও প্র্যাকটিস হয়নি, এর জন্য ওটার জিনিসই তো নেই। ও, ফুলসজ্জাটা হয়নি? আমাদের বাড়িতে কোনো গোলক ধাগা নেই। তোর বাবা মানে কি অমর সঙ্গীতে কি সব ঠিক করে এসেছে? উল্টো করে দিও প্লিজ। বাবা হাতে ধরবে আর মা অ্যানসার দেবে। কেন তোর বাবা আনসার দিতে পারে না দাদা? একটাও পারেনি। সব আনসার মা দেয়। সন্দেশ, তুই বড় হলে কি হবি বল? যেটা আমি এখনই করি, অ্যাক্টিং। সবাইকে ছুটি দিয়ে রোজ করব বম্বে কলকাতা। কার মতন হবে সন্দেশ? পুরো তোমার মতন। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। দেখে নেব শয়নকে এবং চন্দনে। চলে এসো। তুমি যে আমার চলো। নিজের কি গোছানোর কথা বলা হয়? হ্যাঁ, নিজের কি গোছানোর কথা বলা হয়? আখের। চলো। दूध का दूध होले पानी का की? पानी। दूध का दूध होले पानी का की? पानी। পানি কা পানি। চলো। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে কি বয়ে যায়? নদী। চলো। বন্য বন্য এই অরণ্য কেমন? ভালো। চলো। অনেক লম্বা লোককে কোন গাছের সঙ্গে তুলনা করবে? তাল গাছ। চলো। কি রকম বাঁধন মন্থর গতির মানুষ বোঝায়? কি রকম বাঁধন মন্থর গতির মানুষ বোঝায়? ধীর গতিতে তাদেরকে আমরা কি বলি? ধীরজ। বলে দিই। অলস। ঢিলে। ও, ঢিলে। উচ্চারণ অনুযায়ী দুধে পড়া কোন জিনিস গানের সাথে যুক্ত? দুধে পড়া। দুধে পড়া কোন জিনিস? দুধে পড়ে সেই জিনিসটা গানের সাথে যুক্ত। খুব সোজা। বলো বলো। স্বর। হ্যাঁ, রাইট আনসার। রাইট আনসার। এবং তোমরা 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। আচ্ছা, শ্রাবণীর দিকে জিজ্ঞেস করি, বাসুদেব বাবুর কোন জিনিসটা পছন্দ হয় না আর কোন জিনিসটা ভীষণ পছন্দ? পছন্দ নয় যেটা, সেটা আগে বলি। হ্যাঁ। যখন তখন যেখানে সেখানে ঝিমিয়ে পড়া, ঝিমুনি রোগ আছে। হলে? হ্যাঁ, মুরগিদের থাকে না করা। সারাদিন পর একটা কোনো ইম্পর্টেন্ট কথা বলছি, এরকম করে আছে, আমি তো খেয়াল করিনি, মানে এদিকে ফিরে এরকম করে আছে, টিভি মানে টিভি চলছে, এবারে হঠাৎ বললাম হ্যাঁ, তারপর কি বলো? হ্যাঁ, তুমি কি বললে? ও, আরেকবার একটু বলো না প্লিজ। তখন এই ভালো কথাটা না মনে হয়। আর ভালো লাগে যেটা, সেটা ওর হাস্কি ভয়েসটা। হাস্কি ভয়েসটা শুধু ভালো লাগে, আর দাদার কোনো গুণ নেই? হ্যাঁ, সংসারে কাজকর্মে হেল্প করে। 4-5 বছর আগে একবার চায়ের খুব ভালো লিকার বানিয়ে সবাইকে খাইয়েছিল, সেইটার গল্প এখনো করে। যখনই বন্ধুরা আসে বলে কি লিকার বানিয়েছিলাম, এরকম করে বলে। আমি ভাবি একবার একটা লিকার করে যদি এই হয়, যদি রান্না করতে জানতো তাহলে তো আমার মানে কি। বাসুদেব বাবু, শ্রাবণী দিয়ে আসো। চলে। তুমি যে আমার চলো। লজ্জায় মানুষের শরীরের কোন অংশ হেট হয়ে যায়? মাথা। চলো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব কার সাথে? তোমার সাথে। চলো। খুব পরিশ্রম বোঝাতে কি ভাঙা খাটুনির কথা বলা হয়? হাড়। চলো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ কি? সৃষ্টি। চলো। কোন প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে? আকাশ। চলো।
সুরের কোন সুর আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে? সপ্ত সুরের কোন সুর আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে? আমরা কিভাবে যাই একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাই? এমন একটা শব্দ। পা। হারমোনিয়ামে থাকা কোন জিনিস কান ও জানলাতেও পাওয়া যায়? হারমোনিয়ামে থাকা কোন জিনিস কানেও থাকে আবার জানলাতেও থাকে? পর্দা। ওকে, রাইট আনসার। আপনারা 7টা প্রশ্নের 7টা সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। প্রশান্ত বাবু এবং সোমাদি আসুন প্লিজ। তুমি যে আমার চলো, কিছু না জানা বোঝাতে কোথা থেকে পড়ার কথা বলা হয়? আকাশ থেকে। চলো, ছড়া অনুযায়ী কটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে? 3টি শালিক। চলো, নিষ্পাপ বোঝাতে ধোয়া কোন পাতার কথা বলা হয়? তুলসী পাতা। চলো, সিনেমায় আমির খান কোন নাম নিয়ে হিন্দুস্তানি হলো? রাজা। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো কিসে? ভাঙলো ঝড়ে। গর্ব হলে কি উজ্জ্বল হয়? মুখ উজ্জ্বল হয়। চলো, ইংরেজিতে বোকা বোঝাতে কোন শস্যের কথা বলা হয়? ইংরেজিতে? ইংরেজিতে বোকা বোঝাতে কোন শস্যের কথা বলা হয়? এটা লাস্ট প্রশ্ন। বোকা। ডাল। ডাল। রাইট আনসার, হয়ে গেছে। আপনারা 7টা সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। কিন্তু আমি তো এমনি এমনি ছেড়ে দেবো না। এই যে 7টা উত্তর দিয়ে ফেলেছেন, 70 পয়েন্টস নিয়েছেন, তার জন্য তো কিছু করতে হবে। আপনার ওই জগিং ডান্স, সেটা আমি দেখেছিলাম, জানেন তো। তো সেই জগিং ডান্সটা একবার আপনাকে করতে হবে আপনার বউয়ের সঙ্গে। শ্রাবণীদি এবং বাসুদেবদাও চলে আসুন। আপনারা দুজনেই এই রাউন্ডের হাই স্কোরার, আপনাদের দুজনের জন্যই এটা। দুটো রাউন্ডের পরে যার স্কোর সব থেকে কম সে হচ্ছেন নির্মাল্য এবং মৌসুমী। কিন্তু তোমরা আমাদের ছেড়ে যাবে না, তোমরা আজকে আমাদের সঙ্গে এখানেই থাকবে। উড়ে যায় দূর বিপাকে, মনে মেঘ জমতে থাকে, উড়ে যায় দূর বিপাকে, চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি নেই, এ যন্ত্রণার মন মাঝি রে, বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে 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 সুন্দর, আমরা একটা গান শুনলাম শ্রেয়ানের। এবারে আমরা শুরু করব আমাদের তৃতীয় রাউন্ড, কাল রাত্রি। কাল
কাল রাত্রি এই সময়টা একটু খারাপ, কারণ বরকে আর বউকে আলাদা থাকতে হয়। ঠিক সেইভাবেই এখানে আমরা বর বউকে ডাকবো, বরকে এখানে বসিয়ে রেখে বউকে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং বরকে সেই সময় দুটো প্রশ্ন করা হবে। তারপর বউকে ফিরিয়ে এনে আমরা সেই একই প্রশ্ন বউকে করব, দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে তোমরা পাবে 10 পয়েন্টস করে, তার মানে দুটো সঠিক উত্তর হলে তোমরা পাবে 20 পয়েন্টস। প্রথমে বাসুদেব বাবু এবং শ্রাবণী। তুমি যে আমার অরুণা, তুমি মাইকটা নিয়ে এখানে চলে এসো। সারেগামাপা একটা গান শুনিয়েছিলে, টিয়া টিয়া টিয়া, মনে আছে? ওই গানটা ঠিক 2 লাইন বাবার জন্য গাও। টিয়া 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 আজ পাড়াগায় থাকে, টেরা চোখে তাকায় টিয়া লোক পারা নাকি। টিয়া টিয়া টিয়া। আচ্ছা, ওই গানটা তুমি গেয়েছিলে বুলবুল পাখি, ওই গানটা একটু শোনাতো বাবাকে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। খুব ভালো। বাহ। এবার লাস্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে 7 ভাই চম্পা। 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাছের মাঝে, তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। ও 7 ভাই চম্পা জাগরে। খুব ভালো, ভেরি ভেরি নাইস, গুড। দাদা, অরুণা আমাদের রিকোয়েস্টে 3টে গান শোনালো। এই 3টে গানের মধ্যে কোন গানটা অরুণার গলায় আপনার এবং বৌদি দুজনেরই পছন্দ? বুলবুল পাখি মানে বৌদি ওইটাই বলবে তো? ঠিক সো। ওকে, এবার তুমি ওখানে গিয়ে বসে পড়ো। সেকেন্ড কোয়েশ্চেন দাদা। অমিতাভ রেখা, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, জিতেন্দ্র, শ্রীদেবী, এরা হিন্দি সিনেমার বিখ্যাত জুটি। আপনার এবং বৌদির জুটিটাকে এই 3 জন জুটির মধ্যে কার সাথে তুলনা করবেন? অবভিয়াসলি জিতেন্দ্র শ্রীদেবী। কেন অমিতাভ রেখা নয় কেন? অমিতাভ রেখার কেমিস্ট্রিটা একটু অন্যরকম ছিল। ঠিক আছে, প্রথমে আমি 3টে জুটির ছবি দেখাবো। আপনার এবং বাসুদেব বাবুর যে জুটি, এই 3টে জুটির মধ্যে কোন জুটির সঙ্গে তুলনা করবে? অমিতাভ রেখা। অমিতাভ এন্ড রেখা। কেন এই জুটিটা, কেন কি কি মেলে ওনার সঙ্গে আপনাদের? মানে ওরা বেশ হিট জুটি, আমরাও বেশ হিট জুটি মনে হয় আমার। ওই যে গম্ভীর গলায় একটা বিভৎস যখন বলে, আর একটা থার্স্ট গলার, ওটার সঙ্গে একটা তুলনা করে একটা বললাম আমি। বাসুদেব বাবুর মনে হয়েছে যে ওদের জুটিটা হচ্ছে জিতেন্দ্র এবং শ্রীদেবীজির মতন। সো আপনাদের উত্তরটা মেলেনি, তাই জন্য আমরা এখানে কোনো পয়েন্টস দিতে পারলাম না। এরপরের প্রশ্ন হচ্ছে, অরুণা 3টে গান শুনিয়েছে ওর বাবাকে। একটা হচ্ছে টিয়া টিয়া টিয়া, আর একটা হচ্ছে বুলবুল পাখি ময়নাটিয়ে, আর একটা হচ্ছে 7 ভাই চম্পা। এই 3টের মধ্যে কোন গানটা আপনাদের দুজনের ওর থেকে শুনতে ভালো লাগে? বুলবুল পাখি ময়নাটি। রাইট আনসার। তার জন্য আপনারা পেলেন 10 পয়েন্টস। খুব সুন্দর। 12ই জুন থেকে শুরু হতে চলেছে সারেগামাপা, বৃহস্পতি থেকে শনি, ঠিক রাত 10টায়। প্রশান্ত বাবু, সমাধি আসুন।
তিনটে নাচের গান শোনাবো, আগে গানগুলো শুনুন। এই তিনটে গানের মধ্যে আপনি সব থেকে ভালো জগিং ডান্স এই তিনটের মধ্যে কোনটাতে করতে পারবেন? লুঙ্গি ডান্স। লুঙ্গি ডান্স, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, ধরুন বউ খুব রেগে আছে, এই মুহূর্তে আপনি কোন গিফটটা দিলে বৌদি ভীষণ খুশি হয়ে যাবে? খুব রেগে গেলে কোথাও ঘুরতে যাওয়ার টিকিট যদি নিয়ে আসি, পুরো রাগটা জল হয়ে যাবে। এরকম ঘটেছে আগে? খুব ভালো, চলো। তুমি যে আমার আগে তোমাকে আমরা তিনটে গান শোনাবো। তিনটে গানের মধ্যে কোন গানটার সঙ্গে প্রশান্ত জগিং ডান্স করতে চাইবে? লুঙ্গি ডান্স, কেন ওটা ফেভারিট গান? ওরও খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট, মানে খুব ভালো লাগে গানটা। ও শাবাশ, and that's the right answer. 10 points, very well played. আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, ধরো তুমি খুব রেগে আছো, মাথাটা গরম হয়ে আছে, তো প্রশান্ত কি করলে রাতটা একবারে ঢাপ করে জল হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে? গিফট তো অবশ্যই। হ্যাঁ, মানে কি দিলে? গিফট তো হয়, গিফট তো অনেক কিছু হয়। গয়নার গিফট। গয়নার গিফট, আর কিছু নয়? আরেকটা মানে ঘুরতে যাওয়ার টিকিট যদি কোনো কেটে নিয়ে আসে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। গয়না না ঘুরতে যাওয়া? না, গয়নাটা। গয়না ধরবো তো, ঘুরতে যাওয়া নয়, ধরবো তো না। মানে তোমার কাছে গয়না বেশি প্রিয় না ঘুরতে যাওয়া? গয়না তো ভালোবাসি করতে। বাবা কি বলেছে তুমি বলো তো কনিষ্কা? ঘুরতে যাওয়ার টিকিট দিলে। সেখানে উত্তরটা মেলেনি, তাই জন্য আমরা কোনো পয়েন্টস দিতে পারলাম না। এই রাউন্ডে তোমরা পেলে 10 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। প্রশান্ত বাবু জেনে গেলেন তো এবার আগে গেলে কি চাই? কিন্তু যেটা খুব প্রিয় সেই লুঙ্গি ডান্সটা একটু করতে হবে সামনে। চয়নদা এবং চন্দ্রানিধি চলে আসুন। তুমি যে আমার তিনটে জিনিস আসবে চয়নবাবু। শসা কাটা আছে, টক দই আছে এবং চন্দন বাটা আছে। তিনটেই আমাদের রূপচর্চার প্রাকৃতিক উপাদান। বৌদি যদি কখনো আপনার রূপচর্চা করে দেয় তাহলে এই তিনটের মধ্যে কোনটা ইউজ করবে? চন্দন বাটা না টক দই না শসা? টক দই। টক দই? টক দই। টক দই নিলাম। এবার আপনার জন্য আমরা 3 রকমের আইসক্রিম আনবো। তিন ধরনের আইসক্রিম এসছে চয়নবাবু। এইটা হচ্ছে বাটারস্কচ, এইটা হচ্ছে চকলেট এবং এইটা হচ্ছে স্ট্রবেরি। কোন ফ্লেভারটা আপনারা খেতে চাইবেন? চকলেট। চকলেট সবসময় তাই খাওয়া হয়? চকলেট, ওকে ফাইন। এখানে 3 রকমের আইসক্রিম আছে। চকলেট আইসক্রিম, এটা হচ্ছে স্ট্রবেরি আর এটা হচ্ছে বাটারস্কচ। এই 3 রকমের আইসক্রিম আছে। এবার ধরো তোমরা 3 জনে মিলে বেড়াতে বেরিয়েছো, ডিনার করতে গেছো, ডিনারের পরে তোমরা আইসক্রিম অর্ডার দেবে। 3টের মধ্যে কোন আইসক্রিমটা তোমরা অর্ডার দেবে? স্ট্রবেরি। তোমার কোনটা?
আমি তো এটাই বলেছিলাম। আরে কারেক্ট বলেছিল ও, কিন্তু আমাকে আলাদা করে বলেছিল বাবা মাকে মার একটা পছন্দ বলতে পারবে না, আমি বলতে পারবে। ও বলে গেছিল এটা, ও বলে গেছিল কিন্তু স্ট্রবেরি, কিন্তু চয়ন তুমি বলেছো চকলেট আইসক্রিম। তো তোমাদের উত্তরটা মেলেনি, তাই জন্য আমরা কোনো সন্দেশ মাকে বেশি ভালো সন্দেশ সত্যি আমাকে বলেছে ওকে ডাকার আগে বাবা মার পছন্দ কোনো একটা বলতে পারবে না, আমি বেচার বলতে পারবো। তুমি বলেছিলে সো ইউ ওয়ান্ট টু হ্যাভ দিস আইসক্রিম, রাইট? তোমার তো বিউটি পার্লার আছে এবং এখানে 3 রকমের প্রাকৃতিক রূপচর্চা করার জিনিস আছে, যেরকম টক দই, এখানে শসা আছে এবং এখানে চন্দন আছে। এবার এই 3টের মধ্যে কোনটা দিয়ে তুমি তোমার বরের রূপচর্চা করবে? শসা, টক দই না চন্দন? টক দই। টক দই। আমরা কিন্তু উত্তরটা নিয়ে নিলাম। চন্দন যাবো। একবার তো উত্তর লক হয়ে গেছে, এখন আমি কি করে চন্দনে যাবো? আমি তো টক দই নিয়ে নিয়েছি, এখন টক দই নিয়ে চলে এসেছি ওখান থেকে এখানে। And that is the right answer. চয়ন বলেছে টক দই এবং চন্দনী বলেছে টক দই চন্দন মিশিয়ে অনেকটা করে তারপরে লাস্টে বলেছে হ্যাঁ টক দই, এবং তার জন্য তারা পেয়েছে 10 পয়েন্ট। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। প্রশান্ত বাবু, সমাধি, বাসুদেব বাবু এবং শ্রাবণী, আসুন সবাই আসুন। আপনাদের 3 জনেরই স্কোর সেম, তাই এই রাউন্ডে উইনার আপনারা 3 জনের জন্যই গিফট আছে। রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন বাসুদেব বাবু এবং শ্রাবণী। তুমি যে আমারে অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ এসে তুমি যে আমার পেজে গিয়ে যে ছবি সহ বায়োডাটা আপলোড করো। তু শায়র হ্যায় मैं तेरी शायरी, तू शायर है मैं तेरी शायरी, तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है ओ मेरे साजना, तू शायर है मैं तेरी शायरी, तू आशिक है मैं तेरी आशिकी। Very good. Fantastic, দারুণ। চিলিয়া কি সুন্দর ডান্স করলো। Yeah. শুরু করব এখন আমাদের 4th রাউন্ড, ফুল সজ্জা। স্ত্রীকে এখানে রেখে বরেরা যাবে ভিতরে আংটি নিয়ে আসতে। কি কি হবে জানেন তো? যে সব থেকে তাড়াতাড়ি আসবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। আগে চয়নবাবু আর চন্দ্রানী, তুমি যে আমার হ্যাঁ বলুন শ্বশুর মশাই। শুনলাম নাকি বৌমা রূপচর্চা করে। হ্যাঁ, আমার সংসারে কিন্তু অনেক ধরনের হয় ক্যাটাগরি। তোমার শাশুড়ি মা কি করেন জানো? সকালবেলা চিকেন দিয়ে স্যুপ চর্চা, আমি বকা খেয়ে করি চুপ চর্চা, আর ছেলে সে কিনা করে রূপচর্চা। সেদিনকে ফেসিয়ালটা কিরম করে করলো শোনো। কিছু শশা ছিল চোখে, কিছু শশা ছিল মুখে, জানি না কেন সে ফেসিয়াল করে বুকে।
সন্দেশের বাবা মালপোয়া। ছেলেকে দেখলেই বোঝা যায় মা বাবা কত দুষ্টুমি করেছে। ওই দেখো না এই কোথায় দেখো আবার কোথায় চলে গেছে। কোথায় চলে গেল? খুব ভালো করেছো চয়ন, তুমি নিয়ে এসছো চন্দ্রানীর জন্য আংটি মাত্র 3 মিনিট 50 সেকেন্ডের মধ্যে। ফ্যান্টাস্টিক, খুব ভালো। প্রশান্ত বাবু সমাধি চলে আসুন। মেয়ে তো গান ঠান গায়। আমি একবার গেছিলাম আমার গানের মাস্টারমশাইয়ের কাছে, তো বললেন যে রাগ ঢাক করো। হ্যাঁ বলে একটা রাগ করো। এমন রাগ করেছিলাম 3-4 বছর মাস্টারের সঙ্গে কথা বলি। পেঁয়াজি ভেজেছে কোনদিন আলু দিয়ে? ভাজনি, সেটা তোমার শাশুড়ি মা বলছে। আলু আর আলু দিয়ে তোমার পেঁয়াজি নিয়ে গোড়াকে নতুন করে ভাজলাম। আজ আমি নতুন পেঁয়াজি ভাজা শিখলাম। মনে হয় আলু দিয়ে নতুন পেঁয়াজি ভাজা শিখলাম। তোমার অনেক কিছু শেখার আছে এই ঘরে। আসো আসো জামাই আসো। প্রশান্ত, মনটা মহাসাগরের মতোই বড়। শোনো, তোমার এই নাচটা দেখলাম, কি নাচ জানো? জগিং ড্যান্স। এইটা পায়ের কাজটা না একটু ভালো করতে হবে, বুঝলে তো? কেন বলো তো? হ্যাঁ, ভুঁড়িটা কমবে। আর কি করবে তুমি? দুধ খাবে, দুধ। গরুর দুধ। ভালো গান। একটু জগিং ড্যান্স, একটু জগিং ড্যান্স করতে করতে ঘুরি আমরা। একটু জগিং ড্যান্স করতে করতে ঘুরি। হবে না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে জল পানি পেলে, হবেই না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো तो कहती बिग बैन दी पूरा लंदन ठुमकदा, ओ जदों नचे बैन दी पूरा लंदन ठुमकदा। তুমি যদি রেগুলার গরুর দুধ খেতে, এই আমটি অনেক আগেই পেতে। হবে না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার। তুমি যে আমার প্রশান্ত নিয়ে এসছে সবার জন্য আনছি 4 মিনিট 10 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লে, খুব ভালো। এই রাউন্ডের হাই স্কোরার হলো চয়ন বাবু এবং চন্দ্রানী। চলে যান। সেনগো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং।
তোমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। প্রথমে কিন্তু মেয়েদের প্রশ্ন করব, আর প্রশ্নটা শোনার পরে হাতে যে বোর্ডটা আছে সেটা তুলে দেখাবে যে উত্তর দিতে হাজবেন্ড পারবে কি পারবে না। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড উত্তর দিতে পারেন তাহলে +20 পয়েন্টস। ধরো দেখালে পারবে কিন্তু হাজবেন্ড উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না, হাজবেন্ড উত্তর দিতে না পারেন তাহলে 0 পয়েন্ট, মাইনাস হবে না। যদি দেখাও পারবে না কিন্তু হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলেও 0 পয়েন্ট, কারণ তুমি পারবে না আগে দেখিয়ে দিয়েছো। চলুন পজিশন নিয়ে নিন। তুমি যে আমার চয়ন এবং চন্দ্রানী আছে 149 পয়েন্টসে, প্রশান্ত এবং সোমা আছে 146 পয়েন্টসে। মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স, এবং এই খেলাটায় যে কোনো সময় কিন্তু স্কোরটা ঘুরে যেতে পারে। ফার্স্ট চন্দ্রানী। নামের শুরুতে ফুল, পরে তরল, যখন রূপচর্চা করলে পরে এটা লাগে তখন। কিসের কথা বলা হচ্ছে? এবার চয়নবাবু। গোলাপ জল। কেন মনে হলো? কেন নামের শুরুতে গোলাপ ফুল, পরে তরল জিনিসটা যেটা রূপচর্চার কাজে লাগে। সঠিক আনসার। বিউটিশিয়ানের বর বলে কথা। +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 169। প্রশান্ত এবং সোমা তোমাদের স্কোর হচ্ছে 146। কেন জানি না ভয়ে মরে, কম্পিউটারে আছে ল্যাজ নাড়িয়ে এদিক ওদিক গজাননের কাছে। অনুমান করেছে। মাউস। বাংলা ইঁদুর। রাইট আনসার। খুব সুন্দর। এবং সোমা দেখিয়েছে পারবে না, কিন্তু আপনি উত্তরটা তাই তো? সোমা পারবে না দেখিয়েছিল তো? এটা দেখিয়েছিলে? সোমা দেখিয়েছে পারবে, এবং প্রশান্তবাবু রাইট আনসার দিয়েছেন, এবং টোটাল স্কোর হয়ে গেল 166। চয়ন এবং চন্দ্রানীর স্কোর হচ্ছে 169। সেকেন্ড দাদা চন্দ্রানী। এখনো এটা বাজছে, সা দিয়ে শুরু, গানের মাঝে পাই, শিখিয়েছেন গুরু। চন্দ্রানী দেখিয়েছে। এখনো এটা বাজছে, সা দিয়ে শুরু, গানের মাঝে পাই, শিখিয়েছেন গুরু। এটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট। সানাই। কাছাকাছি গেছেন কিন্তু। সরগম। এটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, লাস্ট ক্লু দিচ্ছি আপনাকে, হৈমন্তী শিকলার গান। ঠিক আছে, উনি পারেননি। আমি জিজ্ঞেস করবো চন্দ্রানীকে, তুমি তো উত্তরটা জানো, বলো। সারেঙ্গি। সারেঙ্গি। এখনো সারেঙ্গিটা বাজছে। সারেঙ্গিটা এখনো বাজছে। হৈমন্তীদের ফেমাস গান, এবং গানের মধ্যেও আছে কথাটা সারেঙ্গি, সা দিয়ে এটা শুরু। চন্দ্রানী অনুমান করেছিল যে তুমি পারবে, কিন্তু চয়ন তুমি পারলে না। তোমাদের হয়ে গেল -20, এবং সেই জায়গা থেকে এখন তোমাদের স্কোর হচ্ছে 149। প্রশান্ত এবং সোমা তোমাদের স্কোর হচ্ছে 166। নামের শেষ ভাগে শস্য আমরা পাই, এটি আগে শিখে পরে গান গাই। করেছে অনুমান সোমা? সরগম। সরগম। গম শস্য। And that is a very right answer. নামের শেষে শস্য আছে, এবং
গান শিখতে গেলে প্রথমেই আমরা আগে গান শিখি স্বরগম। +20, তার সঙ্গে আপনাদের স্কোর হয়ে গেল 186। লাস্ট কোয়েশ্চেন চন্দ্রানী, তোমরা আছো 149 এ। ঘোড়ার পরে যখন কিছুই না তখন সেদ্ধ ভাজা চাই অনেক পুষ্টি পাই। অনুমান করেছে। ঘোড়ার পরে যখন কিছুই না তখন সেদ্ধ ভাজা চাই অনেক পুষ্টি পাই। সেদ্ধ করতে পারি সেটা দিয়ে, আমরা ভাজাও করতে পারি সেটা দিয়ে, এবং সেটা খেলে পুষ্টিকর। ঘোড়ার ডিম। উত্তরটা কি হবে? উত্তরটা কি তাহলে? ডিম। সঠিক আনসার। তোমাদের +20 হলো, এখন তোমাদের স্কোর হয়ে গেল 169। প্রশান্ত এবং সোমা, তোমাদের স্কোর হচ্ছে 186। নামের শেষ ভাগ দৌড়ে নিতে হয়, বিরিয়ানিতে দিলে দারুণ গন্ধ হয়। অনুমান করেছে, বলো। নামের শেষ ভাগ দৌড়ে নিতে হয়, দৌড়ে নিতে হয়, বিরিয়ানিতে দিলে দারুণ গন্ধ হয়। সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে তোমাদের +20 হবে এবং তোমরা হবে আজকের উইনার। এই মুহূর্তে চয়ন এবং চন্দ্রানী আছে 169 পয়েন্টসে, প্রশান্ত এবং সোমা আছে 186 পয়েন্টসে। উত্তরটা যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের স্কোরটা অনেক পিছিয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকের উইনার হয়ে যাবে চয়ন এবং চন্দ্রানী। মশলা আর আমি সময় দেব না, সময় অনেকটা চলে গেছে। সোমা, এবার তুমি বলো যে উত্তরটা কি। জয়িত্রী জায়ফল। কিন্তু তুমি তাহলে জানো না, যখন কারেক্ট উত্তরটা তুমি তাহলে পারবেটা দেখালে। পারবে, আমি ভেবেছি ও হয়তো পারবে। মাইনাস হয়ে গেল না, তুমি যদি না পুরো জিনিসটা খেলাটা ঘুরে গেল তো তোমার দেখানোর জন্য। তুমি না দেখালে তোমার মাইনাসটা হতো না, তাহলে তোমরা উইনার হতে আছে। তুমি দেখিয়েছো পারবে, এবং শ্যামা প্রশান্ত বাবু উত্তরটা দিতে পারেননি। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, খুব সোজা। এত সোজা উত্তর হয় না। দৌড় মানে রান। হ্যাঁ। আর আমরা বিরিয়ানিতে কোনটা দিই টেস্টি, ওটাকে টেস্টি করার জন্য সব থেকে বেশি কোনটা দিই? জাফরান। জাফরান, জাফরান। ভুল বোঝাপড়ার জন্য আপনাদের -20 হয়ে গেল, এবং তার সঙ্গে আপনাদের স্কোর গিয়ে দাঁড়ালো 166। সুতরাং চয়ন এবং চন্দ্রানী আজকের উইনার। ওদের স্কোর হচ্ছে 169। চলে এসো তোমরা, আপনারাও চলে আসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার, আর চয়নের জন্য এই সোনার চেন। এছাড়াও আর অনেক গিফট আছে, কি কি আছে বলে দিই। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, রূপোর কি রিং, চকলেটস, ঘড়ি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার।